জীবনে ভালো কিছু করতে হলে অনেক বিপদ আপদ আসে, অনেক ঝড়-ঝাপটা আসে, দিয়েই পার হয়ে যেতে হবে, ভালো কাজের জন্য আগ্রহ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো কেন এই কথাটা বললাম, চলেন এই যে সকাল সকাল সব দিয়ে বৃষ্টি হইতেছে, আর এদিকে মুরগির খাঁচাটা পরিষ্কার করে দিলাম, কারণ প্রথম কাজই হয়েছে এখন এই যে প্রায় 1 মাস ধরে মুরগির খাঁচাটা পরিষ্কার করা। কারণ আমার কাছে প্রতিদিন সকালে পরিষ্কার না করলে ভালো লাগে না, কারণ এটার পরিষ্কার, এই খাঁচাটা পরিষ্কার যখন করি না, এত মনটা ফ্রেশ হয়ে যায়, মুরগিগুলো এত সতেজ হয়, এত ভালো রাখে। আর সবসময় মনে করবেন মুরগি পালন, গরু পালন, ছাগল পালন সবসময় পরিষ্কার রাখাটাই সবচেয়ে বেটার, তাহলে অসুখ বিসুখও কম হয়। আর এদিকে পরে এগুলো পরিষ্কার করে চলে গেলাম ছাদে যে আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে কচু দেখাবো। অনেকগুলো কচু শাক হয়ে গেছে আবারও, কারণ 15-20 দিন আগে কচুগুলো নিয়ে আসছিলাম, আবার দেখি লতা পাতা সব হয়েছে। আজকে একবার ঘোরায় সব কাটে দিছি, কারণ এগুলো যতই কাটি ততই হয়ে যায়। তো যাই হোক, এদিকে কাটাকাটির পর এক বল দেখেন, মানে এক ঝুড়ি হইলো, মানে কচু শাক হয়েছে। কচু শাক হওয়ার পর হলো সুন্দর করে আমি নিয়ে যেতেছিলাম আজকে ভাজি করার জন্য। তো ওই যে কথাটা বললাম কেন, এই ছাদ বাগানের জন্যই বললাম। দেখেন এত কষ্ট করে আমি ছাদ বাগানটা প্রায় 2 বছর ধরে একটু তিলে তিলে করে ছাদ বাগানটা করছি। এখন যদি বলে বাড়িওয়ালা ছাদ বাগান মানে গুছিয়ে হেলাইতে, তখন কেমন লাগে আল্লাহ জানি না। কে আমার ছাদ বাগানটার এত নজর দিছে, আর কে কোন বাড়িওয়ালার কাছে কে কোনো খারাপ পরামর্শ দিচ্ছে আমি জানি না। আল্লাহ তুমি যতই হোক আমার ছাদ বাগানটা জানি আমি রাখতে পারি যতদিন আমি ঢাকা শহর আছি। কারণ ঢাকা শহর যতদিন আছি ততদিন আমার নিজের কাজ করে আমি নিজে যত্ন করবো। তারপর তো গ্রামে চলে গেলে তো আমার নিজেরই জায়গা আছে, নিজে বাড়ি করব নিজে। আল্লাহ যদি করতে দেয় তৌফিক দেয়, হয়তো জায়গাটা আল্লাহ দিচ্ছে রাখার জন্য, কিন্তু বাড়ি তো এখনও করি নেই। তো বাড়িটা করার আমার নিয়ত আসলে বাড়িটা করে পর আমি গ্রামে চলে যাব, তখন আমি গাছগুলো নিয়ে মাটিতে লাগাই দিব। টবে তো আর হবে না, তখন আপাতত আমি শুধু নিজের যত্ন। যাই হোক, অনেক কথা বললাম, জানি না যে ভালো কিছু করতে হলে মনে হয় বিপদ আসে, কারণ আমার ছাদ বাগানটা হয়েছে মানে প্রাণ আত্মার মতন লাগে। কারণ 1 দিন 2 দিন না গেলে আমার কাছে একটু ভালো লাগে। মাঝে মাঝে 2বারও যাই, 3বারও যাই, যেহেতু আমার 2টা ছোট বেবি। তারপর আমি ছাদে এত সময় যতটুকু পারি দেই, কারণ 2টা ছোট বেবি নিয়ে ছাদ বাগান করা অনেক টাফ। অনেকে বোঝে যে ছাদ বাগান মনে অনেক সহজ, কিন্তু ছাদ বাগান আসলে অনেক কঠিন। আগে আমি ভাবতাম মনে অনেক সহজে গাছ লাগালেও হয়ে যায়, কিন্তু গাছের কিন্তু অনেক যত্ন করার লাগে, অনেক অনেক খাবার দেওয়ার লাগে, অনেক কিছু করার লাগে। এভাবে কোনো শাকসবজি হয়ে যায় না। এই একটু মাটিতে কি এভাবে লাগালে কি হয়ে যায় বলেন? গ্রামে তো বড় বড় মাটিতে, পুরো মাটিতে লাগালে অত সুন্দর শাকসবজি হয় না। কারণ ঢাকা শহরে যারা ছাদ বাগান করে তাদের কম অনেক পরিশ্রম হয়, অনেক খাবার দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে। তো যাই হোক, এদিকে হলে যে একটা ভাবি একটা আতা ফলের চারা দিছিল, আর লাগাইতেছিলাম, আমি ভাবতেছিলাম যে বিসমিল্লাহ বলে লাগাই দেই, যাই আছে কপালে একটা হবেই। না রাখতে বলে নাই, কিছু তো করার নেই, কারণ আমার অনেক টাকা খরচ হয়েছে ছাদ বাগান করে। তো যাই হোক, ছাদে থেকে আসার পর হলো এখন একটু নুডলস খাইতে ছিল বাচ্চারা, তো নুডলসটা রান্না করে দিলাম। নুডলসটা আজকে অনেক মজা হয়েছিল, খাইতে দেখতে অনেক লোভনীয় হয়েছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।